নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হন তিনি হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যখন গেলেন, সর্বপ্রথম তাকে দাওয়াত দেওয়া হলো যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহর বান্দে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন। এই খবর যখন মিস্টার আবু জাহেলের নিকট পৌঁছে যায়, এবার আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে লোক পাঠালেন, বললেন যে তুমি সুমাইয়াকে যাই বলো, যদি সে ঈমান না ছাড়ে, ইসলাম ধর্ম ত্যাগ না করে, তাহলে তাকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে তাকে হত্যা করা হবে। আল্লাহর বান্দী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাছে যখন এই খবর চলে গেল, আল্লাহর বান্দী এবার নির্দ্বিধায় বলে দিলেন, আমি ঈমান ছাড়তে রাজি না, আমি জীবন দিতে রাজি, তবে ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। আবু জাহেলের নিকট পৌঁছে গেল। এবার আবু জাহেল তার সাঙ্গপাঙ্গদেরকে খবর জানিয়ে দিল, তোমরা মক্কার মধ্যে ঢোল পিটাও, মানুষের আয়োজন করো, আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আমার নিকটে ধরে নিয়ে আসো। আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহেলের কথা মতো এবার তাকে ধরে নিয়ে আসা হলো। আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এবার আবু জাহেল সম্বোধন করে বলে, তুমি ঈমান ছাড়বা কিনা বলো, না হলে তোমাকে হত্যা করা হবে। আল্লাহর বান্দি এবার জবাব দিয়ে বলে, আমি মরতে রাজি আছি, তবে ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল তার সাঙ্গপাঙ্গদেরকে বলল, তোমরা সুমাইয়াকে উলঙ্গ করো। আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করা হলো। মিস্টার আবু জাহেল ধারালো একটা বল্লম লইয়া আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জা স্থানে আঘাত করতে লাগলো। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধু আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তল পেট বরাবর যখন আবু জাহেল বারবার আঘাত করতে লাগলো, আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া মাটিতে লুটে পড়ে গেল, রক্তে রঞ্জিত হতে লাগলো, কিন্তু ঈমান ছাড়লেন না। ও বন্ধু, এই মহিলা, এই নারী ইসলামের জন্য সর্বপ্রথম নারীদের মধ্যে তিনি শহীদ হয়েছেন, মর্মমভাবে শাহাদাত বরণ করেন। এরপরেও তিনি ঈমান ছাড়েন নাই। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা আসছে।
আমাদেরও ইমান নিয়ে ছিলিমিলি খেলছে। বিভিন্ন নাস্তিক মুরতাদরা আমাদেরকে বেঈমান বানানোর জন্য পায়তারা করছে। আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আজ আমাদের ঈমান এত দুর্বল, এত কমজোর, মসজিদে আজান হয়ে যায়, সে ঈমান নিয়ে আমরা মসজিদে আসতে পারি না। মসজিদে জামাত শুরু হয়ে যায়, নামাজ হয়ে যায়, সে ঈমান নিয়ে আমরা মসজিদে নামাজ আদায় করতে পারছি না। আজান শুনি, ঘরে বসে থাকি, কিন্তু নামাজ পড়তে আমাদের বড় খারাপ লাগে, আমরা নামাজ পড়তে পারছি না। হায় আফসোস, আমাদের ঈমান কত দামি, সেই ঈমান আমাদের একের দিন দিন আমাদের ঈমান কমে যাচ্ছে। ঈমানের পিছনে আমাদের মেহনত করতে হবে, মেহনত ছাড়া কোনো জিনিস সফল কাম হয় না। এই ঈমানের জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। মের মুহতারাম দোস্ত বুজুর্গ ভাই, আজকে তো আমাদের ঈমানের জন্য আমাদেরকে শাহাদাত বরণ করতে লাগছে না। যদি কোনো সময় হয় উলামা একরাম ডাকে, আমরা তাদের ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ। তবে এখন বর্তমান আমাদের এই ঈমান মজবুত রাখার জন্য কি করণীয়, আমরা কিভাবে বুঝবো যে আমাদের ঈমান আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে বুঝবো, কিভাবে জানতে পারবো আমাদের ঈমান আছে না নাই? আমাদের ঈমান কিভাবে বৃদ্ধি হয়, কিভাবে আমরা জানবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমকে জানিয়ে দিলেন, বললেন, ও আমার সাহাবারা, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন ভালো কাজ